হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আলোচনা করব একটি রিসেন্ট আইএলটিএস কিউ কার্ড নিয়ে, যা এই ফেব্রুয়ারি মাসের আইএলটিএস পরীক্ষাতে একজন ক্যান্ডিডেটকে আস্ক করা হয়েছে। তো আজকের টপিকটা হলো ডেসক্রাইব আ বুক। তো আমরা যদি পুরো প্রম্পটটা পড়ি তাহলে আমরা দেখতে পাবো এখানে বলা হয়েছে ডেসক্রাইব আ বুক, একটা বইকে বর্ণনা করুন দ্যাট ইউ এনজয়েড রিডিং, যা আপনি উপভোগ করেছিলেন পড়তে। তারপর বলা হয়েছে হোয়াট ইজ দ্য বুক ইজ, বইটা আসলে কি, হু রোট ইট, কে এটা লিখেছিল, হোয়াট ইট ইজ অ্যাবাউট, এটা কি নিয়ে, অ্যান্ড এক্সপ্লেন হোয়াই ইউ লাইকড ইট, এবং ব্যাখ্যা করুন কেন আপনি এটিকে পছন্দ করেছিলেন। তো আমাদের পরিকল্পনা হলো যে আমরা একটা বই নিয়ে কথা বলবো, এবং এই বইটার ডিসক্রিপশন যদি একটা মুভি নিয়ে কিউ কার্ড আসে মুভিটাতেও ব্যবহার করে দিব। তো আমরা প্রাইমারিলি আজকে টার্গেট করব যে কিভাবে এটা দিয়ে একটা বইকে ব্যাখ্যা করতে পারি। তো রিসেন্ট কিউ কার্ডগুলো যারা নিয়মিত দেখেন তাদের জন্য একটা গুড নিউজ হলো, আপনি হয়তো ফাইনাল পরীক্ষাতে এ ধরনের কিউ কার্ডই পেয়ে যাবেন। তো চলুন আমরা আজকের এই কিউ কার্ডটি অর্থাৎ ফেব্রুয়ারি মাসে আসা কিউ কার্ডটি স্টেপ বাই স্টেপ রপ্ত করে ফেলি। ডিয়ার লার্নার্স, যে কোনো কিউ কার্ডের আনসারে আপনাকে অবশ্যই একটি ওপেনিং লাইন অর্থাৎ স্টার্টিং লাইন ব্যবহার করতে হবে। তো আমি এখানে যে ওপেনিং লাইনটি দিয়েছি তা হলো ওয়ান বুক দ্যাট আই রিয়েলি এনজয়েড রিডিং ইজ রোমিও অ্যান্ড জুলিয়েট। একটি বই যা আমি সত্যি উপভোগ করি তা হলো রোমিও অ্যান্ড জুলিয়েট। ইট ইজ আ ক্লাসিক লাভ স্টোরি, এটি একটি ক্লাসিক প্রেমের গল্প। দ্যাট হ্যাজ বিন পপুলার, যা জনপ্রিয় হয়েছে ফর সেঞ্চুরিজ, শতাব্দী ধরে। তো এখানে খুব সুন্দর একটা ল্যাঙ্গুয়েজ হলো ক্লাসিক লাভ স্টোরি, একটি ক্লাসিক প্রেমের গল্প, হ্যাজ বিন পপুলার, জনপ্রিয় হয়েছে। তো ওপেনিং লাইন থেকেই কিন্তু এটা ক্লিয়ার হয়ে গেল যে আমি কি নিয়ে কথা বলতে যাচ্ছি। প্রথম কোয়েশ্চেনটা ছিল হোয়াট দ্য বুক ইজ, বইটি কি সম্পর্কে। দ্য বুক ইজ এ রোমান্টিক ট্র্যাজেডি দ্যাট ইন্সপায়ার্ড মেনি ফিল্মস, প্লে অ্যান্ড অ্যাডাপ্টেশন। এটি একটি রোমান্টিক ট্র্যাজেডি যা অনেক চলচ্চিত্র, নাটক এবং রূপান্তরকে অনুপ্রাণিত করেছে। দ্য অরিজিনালি আ প্লে, যদিও এটি মূলত একটি নাটক, ইট ইজ ওয়াইডলি রেড অ্যাজ এ বুক বিকজ অফ ইটস ইমোশনাল অ্যান্ড এঙ্গেজিং স্টোরি। তবে এর আবেগপূর্ণ এবং আকর্ষণীয় গল্পের জন্য এটি একটি বই হিসেবেও ব্যাপকভাবে পড়া হয়। তাহলে এখানে খুব সুন্দর কিছু ল্যাঙ্গুয়েজ, আর রোমান্টিক ট্র্যাজেডি ইন্সপায়ার্ড বাই মেনি ফিল্মস, প্লে, অ্যাডাপ্টেশনস, ইমোশনাল অ্যান্ড এঙ্গেজিং, এই ইয়েলো করা পার্টগুলোকে বেশি গুরুত্ব দিয়ে আপনাকে পড়ে ফেলতে হবে। ডিয়ার লার্নার্স, আপনাদের মধ্যে যারা টেস্ট প্রিপারেশন সেন্টারের এই চ্যানেলটিকে নিয়মিত দেখে থাকেন তারা চাইলে আমার সাথে একটি রাইটিংয়ের ফ্রি ক্লাস করতে পারেন ফার্মগেটে। যারা ফার্মগেটে টেস্ট প্রিপারেশন সেন্টারে এসে একটি ফ্রি ক্লাস দেখতে চান তারা স্ক্রিনে দেখানো নাম্বার 015345967445 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিয়ে জানাতে পারেন। মেসেজ করার অর্থ হলো যে আপনার রেজিস্ট্রেশন কনফার্ম, অর্থাৎ আপনি শুক্রবার বিকেল 4টায় এই ফ্রি ক্লাসটি করতে পারবেন। হু রোট ইট, এটি কে লিখেছেন। ইট ওয়াজ রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার, এটি লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার। ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্লে রাইট ইন হিস্ট্রি, যিনি ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার। আমরা জানি প্লে রাইট শব্দটার অর্থ হলো নাট্যকার। হি রোট ইট, তিনি এটি লিখেছিলেন ইন দ্য 16th সেঞ্চুরি, 16শো শতাব্দীতে। বাট পিপল স্টিল রিড অ্যান্ড পারফর্ম ইট টুডে, কিন্তু মানুষ এখনও এটিকে পড়ে এবং মঞ্চে উপস্থাপন করে। হিজ স্টোরি টেলিং অ্যান্ড পোয়েটিক ল্যাঙ্গুয়েজ মেক দিস বুক আনফরগেটেবল, তার গল্প বলার কৌশল এবং কাব্যিক ভাষা এই বইটিকে স্মরণীয় করে তুলেছে। তো ইয়েলো করা ল্যাঙ্গুয়েজগুলো অবশ্যই আপনাকে বেশি গুরুত্ব দিয়ে বাংলা অর্থ সহ পড়ে ফেলতে হবে। হোয়াট ইট ইজ অ্যাবাউট, এটি কি সম্পর্কে। দ্য স্টোরি ফলোস রোমিও অ্যান্ড জুলিয়েট, টু ইয়াং লাভার্স ফ্রম ফ্যামিলিজ দ্যাট আর এনিমিস। গল্পটি রোমিও এবং জুলিয়েট নামের দুই তরুণ প্রেমিকের সম্পর্কে। ডেসপাইট দেয়ার ফ্যামিলি রাইভালরি, তাদের পারিবারিক বিরোধিতা থাকা সত্ত্বেও, দে ফল ইন লাভ, তারা প্রেমে পড়ে, অ্যান্ড সিক্রেটলি গেট ম্যারিড, এবং গোপনে বিয়ে করে। হাউএভার, তবে ডিউ টু মিসআন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ফেট, ভুল বোঝাবুঝির কারণে এবং ভাগ্যের কারণে, দেয়ার লাভ স্টোরি, তাদের ভালোবাসার গল্প, এন্ডস ইন ট্র্যাজেডি, দুর্ভাগ্যজনক পরিণতি লাভ করে। দ্য বুক ইজ ফুল অফ ইমোশন, কনফ্লিক্ট অ্যান্ড ড্রামাটিক মোমেন্টস, বইটি পরিপূর্ণ হলো আবেগ, সংঘর্ষ এবং নাটকীয় মুহূর্তের দ্বারা। দ্যাট মেক ইট এক্সাইটিং টু রিড,
যা এটিকে পড়া অনেক আকর্ষণীয় করে তোলে। এক্সপ্লেইন হোয়াই ইউ লাইকড ইট। আপনি কেন এটি পছন্দ করেছেন তা ব্যাখ্যা করেন। I liked this book because it explores love, sacrifice and destiny in a powerful way. আমি এই বইটি পছন্দ করেছি কারণ এটি প্রেম, আত্মত্যাগ এবং ভাগ্যের একটি শক্তিশালী চিত্র তুলে ধরে। The language is poetic but still meaningful. এর ভাষা কাব্যিক হলেও গভীর অর্থ বহন করে। Even though the ending is sad, it teaches an important lesson about hatred and its consequences. যদিও গল্পটির শেষ দুঃখজনক, এটি ঘৃণা এবং তার পরিণতি সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। It also made me think about how love was seen in the past compared to today. এটি আমাকে ভাবতে বাধ্য করেছে যে অতীতে প্রেম কেমন ছিল এবং আজকের প্রেমের ধারণার সঙ্গে এর পার্থক্য কি। Another reason I liked this book is cultural impact. আমার এই বইটি পছন্দ হওয়ার আরেকটি কারণ হলো যে সাংস্কৃতিক প্রভাব। Many movies and books have been inspired by it. অনেক চলচ্চিত্র এবং বই এটি থেকে অনুপ্রাণিত হয়েছে। And people still refer to Romeo and Juliet when talking about deep love. এবং এখনো রোমিও এবং জুলিয়েট শব্দটি গভীর প্রেম বোঝাতে ব্যবহার করা হয়। ডিয়ার লার্নার্স, আমরা যে কোনো কিউ কার্ডের শেষে একটা কনক্লুডিং লাইন ব্যবহার করব, যা হতে হবে অনেক সুন্দর। তো আমরা এখানে কনক্লুডিং লাইন ব্যবহার করেছি। ওভারঅল রোমিও অ্যান্ড জুলিয়েট ইজ আ টাইমলেস স্টোরি। সামগ্রিকভাবে রোমিও এবং জুলিয়েট একটি অমর গল্প। দ্যাট লেফট আ স্ট্রং ইমপ্রেশন অন মি, যা আমার মনের উপর গভীর ছাপ ফেলেছিল। I would recommend it. আমি এটিকে পড়ার পরামর্শ দেই টু এনিওয়ান, তাদেরকে হু এনজয়স ইমোশনাল অ্যান্ড মিনিংফুল স্টোরিজ, যারা আবেগপূর্ণ এবং অর্থবহ গল্প পড়তে পছন্দ করে। তো এইভাবে সুন্দর করে আমরা কিউ কার্ডটাকে শেষ করে দিতে পারি। বাংলা সহ ফিল করে করে যদি পড়েন তাহলে আপনার কথা বলার মাঝখানে খুব ভালো একটা ফ্লো আসবে। আশা করি আজকের লেসনটি আপনাদের অনেক উপকারে আসবে।